আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুট রান্নার রেসিপি। সামনে যেহেতু রমজান মাস, আর ইফতারিতে ছোলা বুট না হলে আমাদের মুসলিমদের যেন একদমই চলে না। কিভাবে এই ছোলা বুট রান্না করলে খেতে হবে অনেক বেশি মজাদার, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। ছোলা বুট রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 1টি তেজপাতা, 1 পিস দারুচিনি এবং 2 পিস সাদা এলাচ। এই মশলা উপকরণ এবং পেঁয়াজ কুচিগুলো একসাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর পেঁয়াজ কুচিগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এরপর নেড়েচেড়ে আদা রসুনটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায়। আদা রসুন যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা এখানে দেওয়ার পর এই পর্যায়ে এখন এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। আর মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ করে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সাথে কিন্তু আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। মশলাগুলো নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 1 টুকরো আদা কুচি। এই সমস্ত উপকরণগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সমস্ত কিছু যখন নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলো। আজকের এই রান্নায় আমি 1/2 কাপ পরিমাণ ছোলা বুট ব্যবহার করেছি। আর এই বুটগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে তারপর আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া বুটের পানিটা সহই আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। আর বুটগুলোকে সেদ্ধ করার সময় অবশ্যই লবণ ব্যবহার করতে হবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু পানির পরিমাণ প্রায় শুকিয়ে এসেছে। এই বুটগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, তাই জন্যে এখন আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো এই পর্যায়ে বুটের সম্পূর্ণ পানিটা যেন শুকিয়ে যায়, তাই জন্য আমি নেড়েচেড়ে বুটগুলোকে ভেজে নিচ্ছি। আর এভাবেই একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন বুটের পানিটা সম্পূর্ণ শুকিয়ে বুটগুলো মাখো মাখো অবস্থায় চলে আসবে। চলুন এখন এই বুটগুলো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই রান্নাটা কত সহজ। খুবই কম সময়ে এই ছোলা বুটগুলো কিন্তু রান্না করে নেওয়া যায়, আর খেতে হয় ভীষণ মজাদার। আর বাসায় রান্না করা যে কোনো খাবারই হয় সবচেয়ে স্বাস্থ্যসম্মত। চাইলে কিন্তু রমজান মাসে আমার এই রেসিপি ফলো করে আপনারা ওইভাবে ছোলা বুট বাসায় রান্না করে নিতে পারবেন। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।